হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে এ ধরনের সাউন্ড বক্স তৈরি করা হয়। বিয়েবাড়ি, পিকনিক, কনসার্ট ছাড়াও যে কোনো আনন্দ অনুষ্ঠানে এ ধরনের সাউন্ড সিস্টেমের কদর দিন দিন বেড়েই চলেছে। তো কাঠের ডিজে সাউন্ড বক্স তৈরিতে প্রথমেই প্রয়োজন কাঠের এ ধরনের বোর্ড। তারপর ডিজে বক্সটি কতটুকু সাইজের বানানো হবে তার সঠিক পরিমাপ নেওয়ার প্রয়োজন। পরিমাপের পর এবার কাঠের বোর্ডগুলোকে পরিমাপ অনুযায়ী কাটার পালা। মসৃণ করার পর কার্ডবোর্ডের বিভিন্ন অংশগুলোকে জুড়ে দিতে হবে। তারপর ভালোভাবে জুড়ে দেওয়ার জন্য প্রথমে কাঠে ব্যবহৃত হয় এমন গাম, তারপর লোহার পিন দিয়ে শক্ত করে আটকে দিতে হবে। সবগুলো কার্ডবোর্ডের খণ্ড খণ্ড অংশ একত্রে লাগানোর পর সবশেষে স্পিকার লাগাতে হবে যেই বোর্ডটির সাথে সেটির কাজ চলছে। স্পিকারের বোর্ডটি একটু ভেতরের দিকে লাগাতে হয়, আর সেটি লাগানোর জন্য দুটি এমন সাইজের কাঠবোর্ডের টুকরো আগে লাগিয়ে নিতে হবে। সোজা করে লাগাতে এক টুকরো মাপা কাঠবোর্ডের টুকরো ব্যবহার করলে সুবিধা হয়। এবার স্পিকার লাগানোর বোর্ডটি বসিয়ে স্পিকারের সাইজে কাঠের বোর্ডটি কেটে নেওয়ার জন্য পরিমাপ করা হচ্ছে। এরপর দারুণ টেকনিকে এক ফালি কাঠের সাথে লোহা ঢুকিয়ে পেন্সিল কম্পাসের মতো ঘুরিয়ে সাউন্ড স্পিকারের আকার অনুযায়ী গোল দাগ টানা হলো। এবার দাগ টানা অংশে ড্রিল মেশিন দিয়ে কিছু অংশ ছিদ্র করা হলো, যেন কাঠের বোর্ড কাটা মেশিনের করাতটি সহজেই ভেতরে প্রবেশ করানো যায়। এখন দাগের ঠিক ওপর দিয়ে সাবধানে কাটতে হবে। কাটা শেষ হলে সাউন্ড ব্যাস বের হওয়ার জন্য দুটি ছিদ্র রাখতে হবে। তারপর এই বোর্ডটি বসিয়ে লোহার পেরেক দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। আর কোথাও খসখসে মনে হলে ঘষে মসৃণ করে নেওয়া হচ্ছে। এরপর লোহার নেট লাগানোর জন্য তিনটি এমন সাইজের কাঠ কাটা অংশ কেটে নেওয়া প্রয়োজন, তাই কাটা হচ্ছে। কাটা শেষ। এখন এতে কালো রং দেওয়া হবে, কারণ সাউন্ড স্পিকারের রঙও যে কালো রঙেরই হবে। বক্সটি কোথাও আনা নেওয়ার জন্য সহজেই ধরতে দুই পাশে হাতল লাগাতে হবে, আর তার জন্যই এভাবে কাটা হচ্ছে। উপরের দিকেও ব্যাস বাহিরের জন্য ছিদ্র করা হচ্ছে। মনে হয় ছিদ্রটি করতে লোকটির খুবই ব্যাক পেতে হচ্ছে। যাক, ছিদ্র করা শেষ। এবার বক্সটির গায়ে এক ধরনের বিশেষ কালো রঙের কাপড় লাগানোর পালা। কাপড়টি ভালোভাবে লাগাতে ফেভিকল আঠা ব্যবহার করা হবে। আঠার কিছু পরিমাণ একটি বোতলে ঢেলে নিয়ে বোতলের ক্যাপে কয়েকটি ছিদ্র করে নিলে ভালো হয়। এতে সহজেই আঠা বের হবে, কাজ করতেও সুবিধা হবে। ড্রিল মেশিন দিয়ে বোতলের ক্যাপে কয়েকটি ছিদ্র করা হলো। এরপর ওই বক্সে বিশেষ কাপড় লাগানোর কাজ শুরু হলো। কাপড়ে ও কাঠবোর্ডের বক্সটিতে আঠা লাগিয়ে কাপড় পেঁচানো হচ্ছে। আঠা বক্সের চারপাশে বেশি ও মাঝে কম ব্যবহার করে লাগাতে হবে, এতে আঠার অপচয় কম হবে। কাপড়ের গায়েও আঠা লাগানো হলো। শক্ত করে কাপড় আটকে রাখতে হাতুড়ির হালকা বাড়ি আর হাত দিয়ে চড়থাপড়ও দেওয়া হচ্ছে। হাতলের জায়গায় কাপড় কেটে জায়গা খালি করা হবে। মনে হচ্ছে কাপড়ের প্রথম ধাপ লাগানোর কাজ শেষ। দুই পাশেই হাতলের জায়গায় কাপড় কেটে ফাঁকা রাখা হলো। বন্ধুরা, এ ধরনের ভিডিও আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বক্সটির উপরে ও নিচে এভাবে কাপড় লাগাতে হবে। শেষ অংশ তো, তাই একটু বেশি করে আঠা দেওয়া হলো যেন খুলে না যায়। এখানেও হাতুড়ির হালকা আঘাতে শক্ত করে লাগিয়ে দেওয়া হলো। এরপর আগেই কেটে রাখা তিনটি এমন কাঠকাটা অংশ উপরে, নিচে ও মাঝখানে বসানো হলো এবং লোহার পেরেক দিয়ে আটকে দেওয়া হলো। এরপর কাঠবোর্ডে এভাবে কালো রঙের স্প্রে করে রং করা হচ্ছে। এখন পরিমাণ মতো নেট কেটে নেওয়া হলো।
লোহার নেটে হাত দিয়ে চেপে এভাবে মাঝে একটু বেঁকিয়ে নেওয়া হচ্ছে। বাঁকানো শেষ হলে নেটের গায়ে কালো রঙের স্প্রে করে দেওয়া হচ্ছে। বক্সের 4 কোণে 8টি কোণায় এরকম কলাম বসিয়ে স্ক্রু লাগিয়ে দিতে হবে, এতে বক্সটির জয়েন্ট আরও টেকসই হয়ে উঠবে। বক্সটির উপরে রাখা ব্যাস বের হওয়ার ছিদ্রটিতে এমন লোহার তৈরি জিনিসটি লাগানো হলো। বক্সের 2 পাশে লোহার হাতল বসিয়ে স্ক্রু লাগানোর কাজ চলছে। হাতল লাগানোর কাজ শেষ হলে এবার ইনপুট কানেক্টিভিটির জন্য ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, এ ধরনের ভিডিও আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তারপর সাইজ করে কেটে রাখা নেট ভালোভাবে বসিয়ে স্ক্রু আটকে দিতে হবে। সবশেষে এটি চালিয়ে দেখার পালা যে এটি ঠিকমতো কাজ করছে কিনা। এই তো তৈরি হয়ে গেল ডিজে ডালাই সাউন্ড বক্স। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল পণ্যের প্রাইস জানতে এখনই মার্চেন্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।